শিউলি, আমারে সালাম করো। আম্মা, থাক থাক থাক। শিউলিরে বিয়ে করে নিয়ে আসছি। বিয়ে করে নিয়ে এসছ মানে? বিয়ে করে নিয়ে এসেছি মানে বিয়ে করে নিয়ে এসেছি। তোমার তো বললাম, তুমি তো রাজি হলে না, সেজন্য আমরা দুইজনে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। মায়ের কথাটা রাখলি না না শিউলি? তুইও তোর মামির কথাটা একবারও চিন্তা করলি না? মা মরা মাইয়াটা, এতিম মাইয়াটার কথাটা একবারও তোকে মাথায় আসলো না? একবারও ভাবতে ইচ্ছা করলো না? মামি মামি অনেক কষ্ট পাইতেছে। আমি তাহলে মামির কাছে যাই। এখন যাওয়ার দরকার নাই। এখন গিয়ে কথাবার্তা বললে আর বেশি কষ্ট পাইবো, কান্নাকাটি করবো। আর আম্মা যে কষ্ট পাইবে ওটা তো জানি। শুনো, 2-4 দিন যা, কষ্ট ভুলে যাইব। চলো ঘরে চলো। আম্মা, তুমি এই জায়গায় বসে কান্নাকাটি করতেছো? বুঝছি তো মিলির লেগে কান্নাকাটি করতেছো। আচ্ছা, মিলির কি পাত্রের অভাব পড়বো? ওর জন্য যদি পাত্রের অভাব পড়ে আমি নিজে খুঁজে দিব। আমার চেয়ে ভালো পাত্র আমি খুঁজে দিব, কইলাম তো। তোর কিছুই করা লাগবো না, তুই আমার সামনে থেকে যা, আমার লগে কথা কইস না। আম্মা, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে আমরা কি সুখী হব? আপনি তো মা, আর আপনি মা হয়ে যদি মায়না না নিতে পারেন তাহলে তো আমরা কোনোদিন সংসার করতে পারবো না। আম্মা, ভালো কথাই কইছো। আমার মানা না মানা নিয়ে তোমাকে কি আসে যায়? আমার মানা না মানা যদি চিন্তাই করতা তাহলে এমন করে আর বিয়ে করতে পারতা না। মিলির বাপের সাথে কালকে আমি কথা কই আইছি, তার কাছে গিয়ে আমি কি জবাব দিব? মিলির আমি কথা দিছিলাম এই বাড়ির বউ বানাবো, আমি তো কথা রাখতে পারলাম না। আমি তো মিথ্যাবাদী হয়ে গেছি, তোমরা আবার মিথ্যাবাদী বানাইছো। আমার বোন, আমার মরা বোন আমার কোনোদিনও মাফ করবো না। আম্মা শান্ত হও তো। কিসে শান্ত হবো? তুই কেমনে শান্ত হইতে কইতাছস? তুই জানোস না মিলি বড় অনেক পরের থেকে যাই না আসছে যে এই বাড়ির বইব। মিলিকে তোরে ভালোবাসে নাই? সারাদিন মাইয়াটা একলা একলা কত কাম করে, যা রান্না করে তোর লেগে নিয়ে আসে, এক বেলা তোরে না খাওয়ায় সে খায় না। ওইরকম একটা মাইয়ারে তুই দুঃখ দিয়ে ভালো থাকতে পারবি?